হচ্ছে ব্লগার, আর অথবা আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ব্লগার অথবা আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। এরপরে আছে হচ্ছে ভিডিও মেকিং করতে হবে, এবং এরপরে হচ্ছে সেই ভিডিওটা আপনার চ্যানেলের মাধ্যমে পাবলিশ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এর আগেও যদি আমি আপনাদেরকে দেখিয়েছি, হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এর আগেও তো আমাদের ব্লগার দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, তো এখন এটা কেন? আচ্ছা, আগে যেটা আমি দেখিয়েছি সেটা একটা মানি মেকিং মেথড, যে মেথডটাকে আমরা বলছি কন্টেন্ট লকিং। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, সেখান থেকে লোকজন আসবে আপনার ওয়েবসাইট ভিজিট করতে। এসে যদি সে আপনার ও কন্টেন্টটা তার খুব দরকার হয়, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট লকিং এর যে অপশনটা আছে সেই অপশন ইউজ করে সে হয়তো একটা অ্যাকশন পূরণ করলে আপনি তখন টাকা পেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই মার্কেট হেলথ এবং সেল হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে আপনি সেল হেলথ বা মার্কেট হেলথ এর ওই যে প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন, ওই প্রোডাক্টের জন্য অনেক কিছু দেওয়া থাকবে, যেমন আর্টিকেল দেওয়া থাকবে ওই প্রোডাক্ট প্রমোশনের জন্য, ওই কোম্পানি আপনাকে দিবে আর কি। আর্টিকেল পাবেন, আপনার ব্যানার পাবেন, আপনার ওয়েবসাইট স্যাম্পল পাবেন, এরপর হচ্ছে আপনি ই পাবেন, কি বলে, আইকন পাবেন, প্রোডাক্টের আইকন বা প্রোডাক্টের ইমেজ পাবেন, একদম কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। তো এইগুলা দিয়ে আপনি এই ব্লগারে আপনি পোস্ট করবেন এবং ব্লগারে ওয়েবসাইট বানাবেন ক্যাটাগরি ওয়াইজ, এবং ওই ক্যাটাগরিতে যে আর্টিকেল গুলো ওইখানে দেওয়া আছে ওই আর্টিকেল গুলো আপনার নিয়ে পোস্ট করবেন। এবং আপনি চাইলে এই ব্লগার দিয়েই আপনি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া গুলোর সাথে আপনি শেয়ার করে থাকেন, সেগুলোতে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এরপর যদি ইউটিউব, টুইটার এইগুলোতে ভিডিও মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি এই ব্লগে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, অথবা আপনার ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে আপনার নিজের যে অ্যাফিলিয়েট লিংক সেটা কিন্তু প্রমোট করতে পারবেন। তো চলুন দেখি আমরা একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু পরিচিত হই, বা মার্কেট প্লেসে একটু আমরা যাই। তো মার্কেট প্লেসে যাওয়ার আগে আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমি কিছুক্ষণ আগে আগের ক্লাসে যে একটা ভিডিও মানে সেল হেলথের যে ইয়েটা বানিয়ে আমি দেখিয়েছি তাদের, যে একটা ব্লগার যে খুব সুন্দরভাবে বানানো যায়, ক্যাটাগরি ওয়াইজ বানানো যায়, সেটা কিভাবে বানানো যায় সেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। তো ওই ব্লগারটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে জিনিসটা আপনার ভালো হবে। যেমন আমরা বানিয়েছি এটা, দেখেন আমাদের এই ব্লগারটা, দেখেন এই ব্লগারটাতে কয়েকটা দুইটা মাত্র পোস্ট দেওয়া আছে। তো এই ব্লগারটা দেখেন, একদম আপনার এই ব্লগারটা দেখতে কিন্তু আপনার ওয়েবসাইটের মতোই মনে হচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে এই ব্লগস্পট সাইট যদি না রাখেন, এই ডাইমেনশন যদি না রাখেন, সেক্ষেত্রে আপনি ব্লগারের হোস্টিং ইউজ করে আপনার ডোমেইনটা এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। হয়তো বা ডট কম যে ডোমেইনটা, এই ডট কম ডোমেইনটা আপনি এখানে পেয়ে মানে নিলে, কিনে নিয়ে যদি এটা ইন্টিগ্রেট করেন, তাহলে আপনার এই ওয়েবসাইটটা ডট কম ডোমেইনে ইন্টিগ্রেট হয়ে যাবে। এখন দেখেন আমাদের এইখানে আমরা আগের যে ব্লগার গুলো ক্রিয়েট করেছিলাম, সচরাচর আমাদের ওই ব্লগার গুলাতে এই মেনু গুলো ছিল না, বা এই ক্যাটাগরি গুলো ছিল না। আমরা এখন করবো কি, এই মেনু গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, এই যে হেডারের কালারটা কিভাবে চেঞ্জ করব, এই হেডারের যে টেক্সট ইফেক্ট আছে সেটা কিভাবে চেঞ্জ করব, এই ডান পাশে ওই প্রোডাক্ট গুলার ব্যানার কিভাবে অ্যাড করব, তারপর আমরা এই যে এই আর্টিকেল গুলা কিভাবে সুন্দরভাবে পোস্ট করবো ভিতরে ছবি দিয়ে, প্লাস এখানে যে লিংক আছে সেটা দিয়ে আমরা কিভাবে পোস্ট করব, তার মধ্যে এই মেন সেলস এর ভিতরে কিভাবে মেন সেল প্রোডাক্ট দিব, এবং ওমেন সেলস এর ভিতরে কিভাবে ওমেন সেলস এর প্রোডাক্ট দিব, এবং এই মেন সেলস এবং ওমেন সেলস রিলেটেড ধরেন যে আরো বিভিন্ন যদি আপনি বসাতে চান, ক্যাটাগরি বানাতে চান, সেটা কিভাবে বানাবেন, এই বিষয়গুলো আজকে আমি এই ক্লাসে দেখাবো। এবং পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি দেখাবো যে এই পোর্শনটা ইউজ করে আপনি কিভাবে ভিডিও বানাবেন, একটা ইন্ডিভিজুয়াল ইয়ার ভিতরে কিভাবে ভিডিও বানাবেন, এটা আমরা দেখবো। ওকে, সো চলুন আমরা শুরু করি। সো এটা শুরু করার জন্য আমরা প্রথমে আমাদেরকে একটু সেল হেলথ সম্পর্কে, আমাদের মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে থাকি, তারপর আমরা ইতে যাই। তো আজকে আমরা যে দুইটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, একটা নাম হচ্ছে সেল হেলথ এবং আরেকটার নাম হচ্ছে মার্কেট হেলথ। একটার নাম হচ্ছে সেল হেলথ এবং আরেকটার নাম হচ্ছে মার্কেট হেলথ। তো সেল হেলথ এবং মার্কেট হেলথ দুটাই খুব খুব ভালো ধরনের একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনারা ইজিলি এখান থেকে যদি আপনি শুধুমাত্র ভিডিও মার্কেটিং করেন, সে এবং সোশ্যাল শেয়ার করেন এবং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন,
সেক্ষেত্রেও মান্থলি ধরেন যে 4টা 5টা সেল আনা পসিবল। এবং 4টা 5টা সেল মানে আপনার অ্যাটলিস্ট ধরেন যে একটা ইয়াতে যদি $30 হয়, 30 থেকে $50 পর্যন্ত এখানে কমিশন আছে, $45 পর্যন্ত কমিশন আছে। তো $30 সর্বনিম্ন ধরলেও দেখবেন 5টা সেল হলো আপনার $150 পার মান্থে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। ওকে, ওকে। সো আমরা এখানে দেখবো কিভাবে সাইন আপ করতে পারবেন, হ্যাঁ, দেন আমরা করবো। ওকে, সো এই হচ্ছে সেল হেলথে আপনি কিভাবে জয়েন করবেন, এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই। আপনার ধরেন আমরা যে সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে যেরকম জয়েন করেছি ঠিক সেভাবে আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন। সেখানে জয়েন করার জন্য তার আগে আমি আপনাকে সাজেস্ট করবো যাতে এই সেল হেলথ এবং মার্কেট হেলথের যে কন্ডিশন বা ফ্যাক্ট বা টেস্টিমোনিয়াল যেগুলা, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, যদি পড়ে নেন তাহলে এই মার্কেটের সম্পর্কে আরো ডিপলি নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। যেমন এখানে প্রোডাক্ট এন্ড অফারে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি এই মার্কেট প্লেসে কি কি প্রোডাক্ট এবং অফার আছে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। যেমন এখানে আপনার অ্যান্টি এজিং টাইপের প্রোডাক্ট আছে ক্যাটাগরি, এখানে আছে হচ্ছে আপনার স্কিন কেয়ার, এখানে আছে হচ্ছে আপনার মেইন সেক্সুয়াল হেলথ, ওমেন সেক্সুয়াল হেলথ, এই ধরনের প্রোডাক্ট আছে। তো দ্যাট আপনি এই যে আমি যে আপনাদের যে ব্লগারটা দেখালাম, এই যে এই ব্লগারের মতো, এই ব্লগারের মতো আপনারা, আমি এখানে শুধুমাত্র মেন্স হেলথ ওমেন্স হেলথ বানিয়েছি, আপনারা এখান থেকে আরো বানাতে পারেন। যে হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ বানানোর দরকার নেই, স্কিন কেয়ারটা বানাতে পারেন। এরপর হচ্ছে আপনার অ্যান্টি এজিংটা বানাতে পারেন। এরকম প্রত্যেকটা ক্যাটাগরি বানাতে পারেন, এরকম ক্যাটাগরি এগুলো ক্যাটাগরি বানাতে পারেন। তো ওই সেল হেলথে আপনার জয়েন করার জন্য যেটা করতে হবে, এই সেল হেলথের পেমেন্ট মেথড হচ্ছে যে ব্যাংক ওয়্যারের মাধ্যমে ইউজ করতে, এসিএস এর মাধ্যমে ধরেন ডিরেক্ট চেক, আর ওয়্যার ট্রান্সফারও আপনি নিতে পারবেন, ট্যাক্সিম পেপাল এই দুটার মাধ্যমে নিতে পারবেন। তো আমরা ওয়্যার ট্রান্সফারটা ইউজ করবো, ওয়্যার ট্রান্সফারটা ইজি। আর আপনার এখানে জয়েন করার জন্য আপনাকে প্রথমে এই জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। জয়েন নাও বাটনে ক্লিক করার পর আপনি আপনার ইউজার নেমটা এখানে দিবেন, অর্থাৎ আপনার ইউজার নেমটা যেটা দিবেন সেটা ইউনিক একটা ইউজার নেম দিবেন। এরপরে এখানে যে লাল যে ইয়েগুলো আছে, যে ফিল্ডের পাশে লাল মার্ক করা আছে, ওই ফিল্ড অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, এগুলা কান্ট্রি আপনার বাংলাদেশ দিবেন অবশ্যই। কান্ট্রি আপনার দিবেন হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে প্রভিন্স, এগুলা দরকার নাই, প্রভিন্স থাকলে আর এগুলা দেওয়ার দরকার নেই। বাংলাদেশ থাকলে এবং প্রভিন্স দেওয়ার দরকার নেই, এরকম থাকবে। অথবা প্রভিন্স এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন। এরপর আপনার প্রাইমারি সাইট লাগবে না, প্রাইমারি সাইট ইউআরএল লাগবে না, ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা দিবেন। এরপরে আপনি স্ট্যান্ডার্ড চেকের বদলে এখানে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করবেন, ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করে এখানে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে এখানে ইন্টারমিডিয়েট লেভেল দিবেন। এরপরে অর্গানিক সার্চ দিয়ে দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াও দিতে পারেন, দিয়ে স্টেজ দুটাতে সাইন আপ। ঠিক তেমনি আবার এই মার্কেট হেলথের একই অবস্থা, আপনি সাইন আপ অপশন ইউজ করবেন। সাইন আপ অপশন ইউজ করে আপনি এখান থেকে কোম্পানি, এবং দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কোম্পানি, একটা হলো নেম। সো এইখানে হচ্ছে কোম্পানি আর নেম, দুই জিনিস। আপনি কোম্পানির নামও দিতে পারেন, এখানে এই কোম্পানির নামে অ্যাকাউন্ট করতে পারেন, আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে পারেন, তো যে কোনো একটা দিলেই হবে। এরপরে অ্যাড্রেস লাইন টু, এগুলো সব অ্যাজ ইউজুয়াল আগের মতো পূরণ করে একটা সাইন আপে দিলে কিছুদিন, হয়তো বা অনেক সময় এটা কিছু অল্প সময়েই আপনাকে অ্যাপ্রুভ করে নেবে, আবার হয়তো বা দেখা যাবে যে আপনার একটা ইয়াতে অ্যাপ্রুভালে রাখতেও পারে সিস্টেম, অনেকদিন থেকে আমি এটা জানি না, তো এটা আমি এটা বলতে পারবো না। তো সবকিছু হয়ে গেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আপনার এই ওয়েবসাইটে বা আপনার এই অ্যাফিলিয়েট সাইট। ওকে, লগ ইন করার পরে আপনার দেখবেন এখানে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, যেমন মেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার, রেফারেন্স প্রোগ্রাম। সো আমি এখানে ধরেন যে মেন্স হেলথের কিছু প্রোডাক্ট
আমি প্রমোট করতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি মেন্স হেলথের ভিতরে যান, দেখবেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টার মতো প্রোডাক্ট এখানে অ্যাকচুয়ালি আছে। সেই 30টা প্রোডাক্টের জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটে, অর্থাৎ আপনার ব্লগার সাইটে যদি এই ব্লগার সাইটে যদি আপনি এই মেন সেলদের আন্ডারে 30টা কন্টেন্ট পোস্ট করেন, অর্থাৎ 30টা আর্টিকেল এখানে পোস্ট করেন, তাহলে আপনার 30টা আর্টিকেল যদি একটা ক্যাটাগরিতে 30টা হয়, তাহলে আপনি যদি 5টা ক্যাটাগরি রাখেন, 5টা ক্যাটাগরি যদি অ্যাটলিস্ট 20টা করে হয়, তা 100টা আর্টিকেল আছে। 100টা আর্টিকেল আমি আশা করছি এই এই ইয়াটা আপনি এই লিঙ্কটা যদি আপনার সোশ্যালে শেয়ার করে বিভিন্ন জায়গায় প্রমোট করেন, ভিডিওর মাধ্যমে প্রমোট করেন, দেখবেন আপনার ডেইলি ভালো একটা ট্রাফিক আসবে, এবং ভালো ট্রাফিক আসা মানে আপনার একটা সেল হওয়ার পসিবিলিটি আছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো এই যে এই ওমান এই ক্যাটাগরি গুলো কিভাবে বানাবেন, আমি এখন সেটাই দেখাচ্ছি। তো ক্যাটাগরি বানানোর আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। সেই আগের মতো আপনাকে একটা নতুন ব্লগ ক্রিয়েট করতে হবে। তো নতুন ব্লগ ক্রিয়েট করার জন্য আপনারা এই বাম পাশে এখান থেকে নিউ ব্লগে যাবেন। নিউ ব্লগে গিয়ে এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলের জায়গায় আপনার ব্লগের টাইটেলটা দেবেন। ধরুন আমি একটা হেলথ টিপস এন্ড ট্রিক্স নামে একটা ব্লগ করতে যাচ্ছি, হেলথ টিপস জন এর নামে একটা ব্লগ করব। তাহলে এটার অ্যাড্রেসটা ওই সেম, হেলথ টিপস জন আছে কিনা ক্লিক দিবেন, এখানে দেখবেন যদি থাকে তাহলে হ্যাঁ এখানে আছে। ওকে, এরপরে আপনি জাস্ট এই যে সহনা, এই যে সিম্পল যে ইয়াটা আছে, এই সিম্পলটা সিলেক্ট করবেন, কারণ সিম্পল এটা আপনার কাস্টমাইজ করা সহজ, এবং আপনার ওয়েবসাইটে খুব ভালো একটা লুক দেওয়া সম্ভব এই সিম্পল থিমের সাহায্যে। সিম্পল থিম সিলেক্ট করে ক্রিয়েট ব্লগে দিবেন। ক্রিয়েট ব্লগে দেওয়ার পরে দেখেন আপনার ব্লগটা এখন বর্তমানে কিরকম দেখাচ্ছে, একটু দেখেন। ক্রিয়েট ব্লগে দেওয়ার পরে আপনার ব্লগটা একটু মানে দেখেন যে একটা এখানে মেনু নাই, অর্থাৎ এটার মতো নাই, এটার কালারটা নাই। এরপরে এই যে লেখার টেক্সটটা ধরেন যে আলাদা। হ্যাঁ, এখানে ডান পাশে এই যে উইজেট গুলাতে আপনি প্রোডাক্টের যে ব্যানার এগুলা দিতে পারবেন। তো কিভাবে দিতে পারেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শিখবো। তো প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে আপনার এই লেআউট অপশনে আসবে। আপনারা লেআউট অপশনে আসবেন। লেআউট অপশনে আসার পরে আপনারা দেখবেন যে এই পাশে এখানে অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ নামে একটা অপশন আছে, এগুলো সব তুলে দিবেন, অর্থাৎ এগুলো ডিলিট করে দিবেন, রিমুভ। ওকে, হ্যাঁ, এরপরে এটা রিমুভ করে দিবেন, এটাও রিমুভ করে দিবেন, যাতে এখানে আপনার ডান পাশে কিছু না দেখা যায়। এটা রিলোড দেই, দেখি ডান পাশে, হ্যাঁ ডান পাশে এগুলো চলে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ব্লকটার মতো এই যে কালারটা চেঞ্জ করবো, নিচে মেনুর এই কালারটা দিব, প্লাস এই মেনুগুলো অ্যাড করব। তো এর আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই ক্যাটাগরি গুলা, অর্থাৎ এই যে এই ক্যাটাগরি মেন সেল, উমেন সেল নামে যে ক্যাটাগরি গুলো আছে, এই ক্যাটাগরি গুলো আমরা একটু আগে ক্রিয়েট করে নিই। তো ক্যাটাগরিটা আপনাকে ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে পোস্ট অপশন ইউজ করতে হবে। তো পোস্ট অপশনে এসে আপনি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর দেখেন আপনার যেখানে পোস্ট দিবেন সেই জিনিসটা একটু লোড হবে, সময় লাগছে কেন। ওকে, নিউ পোস্টে ক্লিক দেওয়ার জন্য আপনি এরকম একটা পোস্ট পাবেন। সো এইখানে আপনি যে নামে ক্যাটাগরি বানাতে চাচ্ছেন, অর্থাৎ ধরেন যে মেন সেলসে আপনি ক্যাটাগরি বানাতে হবে, অথবা অন্য কোনো যে কোনো নামে আপনি ক্যাটাগরি বানাতে চাচ্ছেন, তখন আপনাকে এইখানে এইটা পোস্ট দিতে হবে। তো আমি চাচ্ছি বর্তমানে অ্যান্টি এজিং, নিয়ে, আচ্ছা অ্যান্টি এজিং না, স্কিন কেয়ার নিয়ে আমি একটা ক্যাটাগরি বানাতে চাচ্ছি। সেক্ষেত্রে এই স্কিন কেয়ারটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর জাস্ট এটা পাবলিশ করবে।
এই ব্লগটা পাবলিশ করবেন, অর্থাৎ পোস্টটা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা পোস্ট আপনার পাবলিশ হয়েছে, যেমন এখানে স্কিন কেয়ার নামে একটা পোস্ট পাবলিশ হয়েছে। তো ওইটা এখন দেখেন কিন্তু এখানে কোনো প্রকার মেনু বা কোনো প্রকার ক্যাটাগরি কিন্তু আসে নাই। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হলো এই পোস্টটাকে সিলেক্ট করব, করে এই যে এখানে যে একটা লেভেল অপশন আছে, এই লেভেল অপশন থেকে নিউ লেভেল থেকে আপনার স্ক্রিন ক্যাপটা আবারও দিব, জাস্ট ওকে দেবেন। দেওয়ার পরে আপনি এখন যদি ব্লগটা ভিজিট করেন, নিচে দেখবেন লেভেল নামে একটা অপশন পাবে। আমরা ব্লগটায় দেখেন এখানে লেভেল নামে একটা অপশন পেয়েছি। লেভেলের ভিতরে এই যে স্কিন কেয়ার, এই স্কিন কেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু কপি করবেন। কপি করে আবার আপনি ব্লগারের এই ড্যাশবোর্ডে ব্যাক করে আসবেন। আসার পরে এখানে লেআউট নামে যে অপশনটা পাবেন, লেআউটে আসবেন। লেআউটে আসার পরে এখানে ক্রস কলাম নামে যে অপশনটা পাবেন, এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে আপনি এখানে পেজেস নামে একটা অপশন পাবেন। পেজেস, এই পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে পেজ টু শো এর জায়গায় অ্যাড এক্সটার্নাল লিংক, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে যে লিংকের জায়গায় আপনি যে লিংকটা কপি করেছিলেন সেই লিংকটা বসাবেন। আর পেজের টাইটেল আপনি যেটা দিতে চাইছিলেন সেটা দিবেন, যেমন স্কিন কেয়ার। সেভ দিবেন, সেভ দিবেন। এখন যদি আমরা ব্লগটা একটু ভিউ করি, বুম, দেখেন আমাদের এখানে স্কিন কেয়ার নামে একটা মেনু অলরেডি বা ক্যাটাগরি অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এরপরে আমি চাচ্ছি যে ধরেন আমি আর একটা ক্যাটাগরি জেনারেট করব। সেম অ্যাজ নিউ পোস্টে যাবেন, এই ক্যাটাগরিটা কার ভিতরে নিব, ধরেন আমি ক্যাটাগরি নিলাম যে অ্যান্টি এজিং। এই অ্যান্টি এজিং এ আমি ক্যাটাগরিটা নিব, তাহলে অ্যান্টি এজিং নামে আপনি এটা পোস্ট করবেন। একটা পোস্ট করার পরে এই পোস্টটা সিলেক্ট করবেন। করার পরে এখানে নিউ লেভেলের জায়গায় আপনি কি লিখবেন, অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং। ওকে। এরপর আবার আপনার ব্লগটা ভিউ করবেন। এখান থেকে ব্লগটা ভিউ করার পরে এখানে অ্যান্টি এজিং এ ক্লিক দিবেন। অ্যান্টি এজিং এ ক্লিক দেওয়ার পরে এখানে এটা কপি করবেন। কপি করার পরে আবার ব্যাক করে আসবেন। আসার পরে এই লেআউটে আবার আসবেন। লেআউটে আসার পরে দেখেন এখানে এডিট নামে অপশন পাবেন, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে অ্যাড এক্সটার্নাল লিংক, অ্যাড এক্সটার্নাল লিংকে এই লিংকটা ক্লিক করে পেস্ট করবেন এবং এখানে আপনার যেটা ছিল অ্যান্টি এজিং দিয়ে দিবেন। সেভ লিংক, সেভ। এখন যদি আমরা একটু রিলোড দেই আমাদের ব্লগটা, দেখেন এখানে অ্যান্টি এজিং নামে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবেই করতে হবে। এইভাবে আপনার যত ক্যাটাগরি ইচ্ছা আপনি এইগুলাতে করতে পারবেন। এরপরে আসেন ক্যাটাগরি ক্রিয়েট করার পরে আপনি এখন চাচ্ছেন যে আমার এই যে হেডারের যে কালারটা, তার মধ্যে এই লেখার যে কালারটা, এগুলো সব আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেটা কিভাবে করবেন? তো সেটা আমরা কিভাবে করব, আমরা ব্রেকের পরে এটা দেখব। আমি ফার্স্ট পার্টটা সেভ করার জন্য আমি এটাকে একটু রেকর্ডটা করার জন্য আমি আপনাকে আবার ব্যাক করে আসতেছি। ওয়েট, অফারের যে আর্টিকেলস গুলো আছে সেই আর্টিকেলস গুলো আমরা কিভাবে পোস্ট করতে পারি এই বিষয়টা আমি এখন দেখাবো। তো আপনাকে মেনু বিল্ড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে পোস্ট অপশনে আসতে হবে। এখানে কোথায় আসতে হবে, পোস্ট অপশনে আসতে হবে। পোস্ট অপশনে আসার পরে আপনাকে নিউ পোস্ট অথবা ক্রিয়েট নিউ পোস্ট অপশনটা ইউজ করতে হবে। এরপরে এখন দেখেন যে আপনি এখান থেকে কোন কোন ক্যাটাগরিটা আপনার এই মেনুতে শো করাতে চাচ্ছেন। কারণ যদি আপনি সবগুলাই চান, ধরেন একটা ওমেন্স হেলথ, আমি ওমেন্স হেলথ নিলাম। আচ্ছা, মেন্স হেলথই নিই, মেন্স হেলথ, ওমেন্স হেলথ, এইভাবে ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে, ধরেন মেন্স হেলথের ভিতরে 20টা প্রোডাক্ট আছে, তাহলে আমরা 20টা পোস্ট আমরা করব এই মেন্স হেলথ ক্যাটাগরির ভিতরে। তো এটার জন্য আপনি মেন্স হেলথটা কপি করবেন। কপি করার পরে এই পোস্ট টাইটেলের জায়গায় আপনারা এই মেন্স হেলথটাই বসাবেন, বসায় পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে
এখানে পাবলিশ দেওয়ার পরে আপনার এইখানে এই যে এই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই যে লেভেল যে অপশনটা আছে, লেভেল সিলেক্টেড পোস্ট, এখানে নিউ লেভেলে ক্লিক দিবেন। নিউ লেভেলে ক্লিক দেওয়ার পরে এখানে যে স্পেসটা আসবে, এখানে আপনার ওই যে যেটা আপনি মেনুতে শো করাইতে চান সেটা এখানে দিবেন, মেন্স হেলথ, তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার ব্লগটা ভিউ করবেন। ব্লগ ভিউ করলে দেখবেন এখানে একটা ডেমো একটা পোস্ট হয়ে গেছে, এটা একটা ডেমো পোস্ট। তো আপনার ইচ্ছা করলে কিন্তু ওই যে থিম অপশন থেকে আপনার এই কালারটা কি হবে এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে লেভেল, এই লেভেল দেখেন লেভেল নামে একটা অপশন ক্রিয়েট হয়ে যাবে নিচের দিকে। তো এই লেভেলের জায়গায় এই মেন সেলসের উপরে ক্লিক দিবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে যদি আপনি এটা ওম্যান সেলফ বানান তাহলে ওম্যান সেলফ এখানে হবে, আপনি এখানে যদি স্কিন কেয়ার বানান তাহলে এখানে স্কিন কেয়ার দেখাবে, আপনি যদি এখানে সেক্সুয়াল হেলথ বানান তাহলে এখানে সেক্সুয়াল হেলথ দেখাবে। সো যেটাই দেখাক আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি এটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কেন কপি করবেন দেখেন, এই লিঙ্কটা কপি করার পরে আপনি ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এইখানে লেআউট নামে যে অপশনটা পাবেন, লেআউটে আসবেন। লেআউটে আসার পরে ক্রস কলাম নামে একটা অপশন পাবেন, এখানে ক্রস কলাম। তো ক্রস কলামে অ্যাড গ্যাজেটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে পেজ নামে একটা অপশন পাবেন, এখানে পেজেস, এই যে পেজেস নামে একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড এক্সটার্নাল লিংক, অ্যাড এক্সটার্নাল লিংক নামে একটা অপশন পাবেন। এইখানে আপনি আপনার এই যে যে লিংকটা, ওই যে আমরা যে লেভেলের যে লিংকটা আমরা কপি করেছিলাম সেই লিংকটা দিলাম। আর এই পেজ টাইটেলে অর্থাৎ আপনি এখানে যেটা শো করাবেন, আপনার মেনুতে যেটা শো করাবেন সেটা এখানে দিতে হবে। তো আমি চাচ্ছি মেনুতে আমাদের এই মেন সেলটাই থাক, সো দ্যাট আমি এটা সিলেক্ট করলাম, করে এখানে আমি দিলাম। এরকম দেওয়ার পরে সেভ লিংক, সেভ লিংক দেওয়ার পরে আমি জাস্ট এটাকে অ্যাজ ইউজুয়াল সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে এখন আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে একটু মানে ব্লগারটাকে যদি রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে এই যে মেন সেলফ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা ওইখানে একটা কালার সিলেক্ট করেছিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে থিম অপশন, কাস্টমাইজ, আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড না, এই যে অ্যাডভান্স থেকে ট্যাব ব্যাকগ্রাউন্ড, এই ট্যাব ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে দেখতে পারেন আপনাদের জন্য কোনটা চাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনাদের জন্য কোনটা ভালো হয় এটা আপনারা টেক্সট করতে পারেন। এটা দেখবেন আপনাদের জন্য কোনটা বেটার, ঠিক আছে, যেটা বেটার আপনারা সেটাই নেবেন। ধরেন আমার এটাই হচ্ছে, আর এটা আমি দিলাম অ্যাপ্লাই ব্লক। আর এখানে এই যে টেক্সটটা, এই টেক্সটটা আপনারা কিন্তু দিতে পারেন, ট্যাব টেক্সট থেকে আপনি টেক্সটের কালারটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে কালারটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, লাল কালারই থাকে। এটা আপনারা অ্যাকচুয়ালি নিজের মতো করে সামঞ্জস্য অনুযায়ী এটা করতে পারবেন। আবার এখানে যদি আপনি মোটা করে ফন্ট চেঞ্জ করতে চান এই এগুলা, সেক্ষেত্রে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। ফন্ট এটাই থাক। এরপর হচ্ছে আমরা কি করব, এর সাইজটা আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। এই যে মেনুর সাইজটা, এই মেনুর সাইজটা আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। হ্যাঁ, ওকে, দেওয়ার পরে অ্যাপ্লাই ব্লগে দিলাম। এরপরে হচ্ছে যে এই যে পোস্টটা হয়েছে, এই পোস্টের কালারটা একটু একটু অন্যরকম দেখাচ্ছে। সো আমি যদি পোস্ট টাইটেলে এসে আমি যদি এটার কালারটা করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ব্লগ টাইটেল, ব্লগ টাইটেলের পরে ব্লগ ডেসক্রিপশন, নো ব্লগ টাইটেল না, পোস্ট টাইটেল। হ্যাঁ, পোস্ট টাইটেলে এসে আমার পোস্টটাকে আপনারা এখান থেকে যে ফন্টটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ওপেন সেন্স, এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমি চাচ্ছি একটু ভালো একটা ফন্ট দিতে, এটা না, আচ্ছা এটাই দিলাম। এখন এটা দেওয়ার পরে আপনি এই সাইজটা, আপনার সাইজটা ইজিলি বড় করতে পারবেন, মানে টেক্সটের সাইজটা, এবং এই টেক্সটের যে এটা বোল্ড করে দিতে পারেন। পোস্ট টাইটেল,
ঠিক আছে, আপনার পোস্ট টাইটেল এইভাবে দিতে পারবেন। এইভাবে সবকিছু দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই টু দ্য ব্লগে দিবেন। অ্যাপ্লাই টু দ্য ব্লগে দিলে আপনার এই সবগুলার সেটিং সেভ হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা যদি একটু রিলোড দিই আমরা, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে আমাদের ওয়েবসাইটটার কি হলো আর কি। দেখেন খুব সুন্দর দেখাচ্ছে না মেন সেলফ, আমি এই মেন সেলফ ক্যাটাগরি আমি দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই মেন্স হেলথ ক্যাটাগরিতে সেল হেলথ থেকে যে প্রোডাক্টগুলো আমি প্রমোট করব, প্রত্যেক প্রোডাক্টটা যেন এই মেন্স হেলথের আন্ডারে শো করে, অর্থাৎ প্রত্যেক পোস্ট যেন এই মেন্স হেলথের আন্ডারে শো করে। আমি এটা এখন দেখাচ্ছি। এটা করার জন্য আপনি যে প্রোডাক্টটা নিবেন, ধরেন প্রো সলিউশন প্লাস, আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন বা এই প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন। তো এখানে দেখবেন এই প্রোডাক্টে কোনো আর্টিকেল আছে কিনা, এরকম আর্টিকেল আছে কিনা। হ্যাঁ, এখানে আর্টিকেল আছে, সো দ্যাট আপনি এই আর্টিকেলটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার যেটা পছন্দ, রিভিউ, এই দেখেন রিভিউ অফ প্রো সলিউশন প্লাস দেওয়াই আছে। তো আপনি এটা কপি করেন, কপি করে এখানে আপনি পোস্ট অপশনে আসেন, পোস্ট অপশনে এসে নিউ পোস্টে যান। নিউ পোস্টে আসার পরে টাইটেলটা দেন, এরপরে এই এইচটিএমএল ইয়াটা সিলেক্ট করেন। করার পরে সেল হেলথে ব্যাক করে আসে, এই যে ক্লিক ফর লিংক কোড, ক্লিক ফর লিংক কোডে ক্লিক দেন। ক্লিক ফর লিংক কোডে ক্লিক করার পরে ল্যান্ডিং পেজ আপনি কোথায় দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি এই যে কপি লিংক কোড, কপি লিংক কোডটা নিলেন। নেওয়ার পরে আপনি এই ব্লগারে ব্যাক করে এসে এখানে এই জিনিসটা কপি করে নেন, দিয়ে কম্পোজে আসেন। দেখেন এখানে আপনার একদম ইনগ্রেডিয়েন্ট বা সবকিছু আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি পোস্ট হয়ে গেছে এই আর্টিকেলটা। এখন কি করবেন, আপনি এই আর্টিকেলের ভিতরে, এই আর্টিকেলের ভিতরে আপনার যে এখানে যদি কোনো ব্যানার থাকে, এই ব্যানার গুলো আর্টিকেলের ভিতরে আপনি অ্যাড করে দিবেন। যেমন এখানে একটা ব্যানার আছে, কি ব্যানার আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ভালো, আমি তাহলে এই কোডটা নিলাম, কপি লিংক কোড, ব্যাক টু দ্য ব্লগার, এইচটিএমএল। আমি কোথায় দিব যে হোয়াট গাইস ল্যাক অ্যাবাউট, এর উপরে দেবো হোয়াট গাইস। তাহলে আপনি এইচটিএমএল এর ভিতরে দেখবেন হোয়াট গাইস কোথায় লেখা আছে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এখানে দিলাম, অথবা আমি পেলাম না খুঁজে, আপনারা খুঁজে যেখানে ইচ্ছে সেখানে বসাতে হবে। দিয়ে এখন কম্পোজে আসেন, দেখেন এটা কোথায় দেখাচ্ছে। এই যে এটা এখানে দেখাচ্ছে, তাই না? তো এটা একদম নিচে আসছে, তো উপরের দিকে আরো কয়েকটা দেই, এই সেম জিনিসটা আমরা উপরের দিকেও দিতে পারি। গাইস হোয়াট গাইস, এর নিচেও দিতে পারি আমরা, এখানেও দিতে পারি। দিয়ে দেখেন কি অবস্থা দাঁড়ায়। এই যে দাঁড়াইছে, ঠিক আছে না? এরপরে জাস্ট এটা আপনি পাবলিশে দিবেন। কিন্তু পাবলিশে দেওয়ার আগে আমি যেটা বলেছি যে এই এই ইয়ার আন্ডারে, অর্থাৎ এইটার আন্ডারে আমরা কিভাবে পোস্ট, বা এইটার আন্ডারে কিভাবে আমরা পোস্ট শো করাতে পারি। তো এটার আন্ডারে পোস্ট শুরু করার জন্য আমরা ওই যে একটা লেভেল বানালাম, এই লেভেলটা এখানে শো করবে। সো দ্যাট এখানে ক্লিক দিলে দেখেন এই যে মেন্স হেলথ নামে একটা লেভেল থাকবে। তো মেন্স হেলথ লেভেলে ক্লিক দিয়ে আপনি এটা ডান দিবেন, দিয়ে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে দেখবেন যে এখানে আছে, এখানে আছে। এখানে আসার পরে এখানে জাস্ট মেন সেলকে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখবেন যে মেন সেলফের আন্ডারে আমার এই রিভিউটা আছে, আছে না? এই যে এখানে মেন সেলফের আন্ডারে রিভিউটা আছে। এখন আপনার এই রিভিউটা কেউ পড়ে যদি এখানে ক্লিক করে, তাহলে দেখেন তাকে নিয়ে যাবে ওই অফারটাতে। এই যে অফারটাতে নিয়ে চলে আসলো। এখন এখান থেকে যদি কেউ অর্ডার করে, আপনি $40 কমিশন পাবেন। এটাই হচ্ছে ম্যাজিক। এখন বিষয় হচ্ছে যে এখানে আপনি ভিজিটর কিভাবে ড্রাইভ করাবেন। এখানে আপনি অর্গানিকলি ভিজিটর ড্রাইভ করাতে পারেন, আবার অটোমেটিক্যালি এখানে সার্চ ইঞ্জিন থেকেও ভিজিটর ড্রাইভ আসবে আর কি। এরপর আপনি ইউটিউব দিয়ে ভিডিও ড্রাইভ করতে পারেন, আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ব্লগটা শেয়ার করতে পারেন, শেয়ার মাধ্যমে এখানে আনতে পারেন। তো দেখেন এই ডান পাশে দেখেন এগুলা ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে না? তো ফাঁকা ফাঁকা লাগবে না। আমরা যদি কয়েকটা এখানে ব্যানার প্লেস করি, তাহলে ওয়েবসাইটটা দেখতে আরো সুন্দর হবে। কিন্তু তার আগে যেটা আমরা করবো, দেখেন এখানে পুরা পুরা ইয়াটা চলে আসছে না? একটা আমি আর্টিকেল পোস্ট করছি, পুরাটা চলে আসছে।
তো পুরাটা আমরা দেখতে চাচ্ছি না, অর্থাৎ এখানে হয়তো বা এইটুক দেখবো, দেখার পর হয়তো বা ওই রিড মোর বা ক্লিক হেয়ার টু রিড মোর এরকম একটা অপশন থাকে, যেটার উপরে ক্লিক করলে তখন আমরা দেখা যায়। তো এটা করার জন্য আপনাকে এডিটে আসতে হবে। এডিটে আসার পরে ধরেন আমি এটা চাচ্ছি না, এটা নর্মাল থাকবে, নর্মাল থাকবে, বোল্ড থাকবে না। ধরেন যে আমি এইটুকু চাচ্ছি যে এইটুকু যাতে দেখে, আর বাকি তো এই নিচেরটুকু যেন না দেখে লোকজন, তাহলে এইটুকু এসে আপনাকে যেটা করতে হবে, এখানে যে এই যে অপশনটা ইনসার্ট জাম্প ব্রেক, এই ইনসার্ট জাম্প ব্রেকে ক্লিক করলে এখানে একটা অপশন এরকম থাকবে আপডেট। আমরা এখন একটু দেখেন আমার এই ব্লগটা কিরকম দেখে। দেখ আমার এই ব্লগটা কিন্তু আপডেট দেখেন এরকম দেখাচ্ছে, দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে। সো এখানে দেখেন একটা ছবি যদি দেওয়া যায় তাহলে ছবিটা সুন্দর দেখায়, তাই না? তো ছবিটা দেওয়ার জন্য হয়তো বা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই সেল হেল্প থেকে আর একটা প্রোডাক্ট ইমেজ অর্থাৎ প্রোডাক্ট আইকন ইমেজ আপনারা ডাউনলোড করবেন, এই অথবা এখান থেকে একটা কোড নেবেন। ধরেন যে আমি এইটা আমার পছন্দ হয়েছে, আমি এই কোডটা নিলাম, কপি লিঙ্ক কোড। আসার পরে আপনি এই পোস্টে আসেন, আসার পরে আপনি চাচ্ছেন যে এই প্রথমেই দিতে, তাহলে এইচটিএমএল এ আসেন, এখানে আপনার এই কোডটা বসান, কম্পোজে আসেন, দেখেন এটা কি দাঁড়ায়। এটা এখনো আসলো না। অথবা আপনারা যেটা করতে পারেন, এই ছবিটা ডাউনলোড করতে পারেন, এখানে ট্র্যাকিং কোডটা নিচ্ছে না, আপনি এই ছবিটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ছবিটা ডাউনলোড করেন, করার পরে এইখানে আসেন, আসার পরে এই যে ইমেজ অপশন আছে এই ইমেজ অপশনটা ইউজ করেন, এখান থেকে আপলোড, চুজ ফাইল, এই যে এটা দিয়ে দেন, ম্যাপ সিলেক্টেড, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এটা আপনি ইচ্ছা করলে স্মলও করতে পারেন, আবার এটা ইচ্ছা করলে আপনি লেফট সাইডে এরকম ভাবে দিতে পারেন। তো এরকম ভাবে দিলেও জিনিসটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, অথবা প্রোডাক্ট গুলো আপনার শোরুমে এরকম করে দিবেন। এখন এইটাতে কি করতে হবে আপনাকে, এটা প্রপার্টি চেঞ্জ করে দিতে হবে। প্রপার্টি মানে কি, এটা লিঙ্কিং যেটা করা আছে এই লিঙ্কের সঙ্গে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা লিঙ্ক করে দিতে হবে। তো এটার জন্য অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে এইরকম ওয়েব অ্যাড্রেস আসবে, এই ওয়েব অ্যাড্রেসের জায়গায় আপনার সেল হেলথের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আপনি এটাতে দিবেন, দিয়ে ওকে দেবেন। এরপরে এটা আপনার লেফটে নিয়ে আসেন, রাইটে নিয়ে আসেন, যেখানে জাস্ট আপডেট। এখন যদি আমি এটা একটু ভিউ করি, দেখেন তাহলে কত সুন্দর একটা পোস্ট দাঁড়ালো না, রিভিউ অফ প্রো সলিউশন প্লাস। এখন এখানে এখানে দেখেন শুড আই বাই দিস প্রোমোট, ইয়েস, রিড মোর, এখানে আপনার রিড মোর বাটনটা এখানে করতে পারেন। এখন এখানে কেউ যদি আসে, আসার পরে এখানে যদি দেখে অথবা মেন সেলতে যদি কেউ ক্লিক দেয়, তখন এই রিভিউটাই কিন্তু তারা দেখতে পারবে। এই রিভিউটা আছে, সে এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে আপনার এখানে এখানে আসলো, আসার পরে সেইগুলা পড়লো, দেখলো, হ্যাঁ, দেখে যদি ভালো মন্দ পায় বা ভালো মন্দ যাচাই করে, তখন এই যে এখানে এই ধরনের এই ইমেজটাতে অথবা এই ইমেজটাতে সে আকৃষ্ট হলো, ক্লিক করলো, ক্লিক করার পরে কোথায় যাবে, আপনার ওই ল্যান্ডিং পেজে চলে আসবে। ল্যান্ডিং পেজে আসার পরে এখান থেকে তারা কিনবে এবং সেখান থেকে আপনি কমিশন পাবেন। ওকে, তো এইরকম করে আপনি শুধুমাত্র ধরেন যে ওমেন মেন সেলফ নিয়ে বানাইছেন, তাহলে আপনার ওমেন সেলফ নিয়ে একটা বানাবেন। তো ওমেন সেলফ নিয়ে কিভাবে বানাবেন দেখেন, আপনি নিউ পোস্টে আসবেন, আসার পরে ওমেন্স হেলথ নিয়ে আপনি একটা, এই ওমেন্স হেলথ নিয়ে আপনি একটা পোস্ট দিবেন, ডেমো পোস্ট।
পাবলিশ করলেন। ওকে, পাবলিশ করার পরে আপনি এখানে এই ওম্যান সেলফ নেবেন, সিলেক্ট করবেন ওম্যান সেলফ। খেয়াল রাখবেন উল্টাপাল্টা হলে কিন্তু মিলবে না। এরপরে নিউ লেভেল, নিউ লেভেল থেকে আপনি ওই হেল্প এটাই নামে দিবেন। ঠিক আছে, নাম দেওয়ার পরে আপনার নাম দিয়ে ফেলছেন। এখন আপনি হচ্ছে পোস্ট এই ব্লগে যাবেন, ব্লগটা রিলোড দিবেন, হোমে আসবেন, যেখানে ওম্যান সেলফ নামে একটা পোস্ট হয়ে গেছে তার এই লিঙ্কটা আপনি নেবেন, এই লিঙ্কটা কপি করবেন, আবার আপনি লেআউটে আসবেন। লেআউটে আসার পরে এখান থেকে ক্রস কলামের জায়গায় এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পরে অ্যাড এক্সটার্নাল লিংকের জায়গায় আপনার লিংকটা অ্যাড করবেন। আর এই পেজ টাইটেলের জায়গায় আপনার সেল হেলথের যে মানে যে মেনুটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন সেই মেনুটা এখানে দিবেন, নাম দিবেন, দিয়ে সেভ লিংক। দেখেন মেন সেলফের পর ওম্যান সেলফ হয়েছে, জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখেন আমার যদি রিলোড দেই এই ওম্যান সেলফ চলে আসছে, আসছে না? ওম্যান সেলফ আসছে। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে ওম্যান সেলফের একটা প্রোডাক্ট পেস্ট করবেন, মানে পোস্ট করবেন। ধরেন আমি এটা প্রভিসটা কম এটাই নিলাম। এটা নেওয়ার পরে দেখবেন যে একটা আর্টিকেলস আছে কিনা। আর্টিকেলস 10টা আর্টিকেলস আছে, আর্টিকেলস নেবেন। নেওয়ার পরে বেসিক্যালি দেখবেন যে এর হচ্ছে আছে কিনা, রিভিউ আর্টিকেলস আছে কিনা। প্রথমে এটা একটু দেখবেন। হ্যাঁ, রিভিউ আর্টিকেল না থাকলে এমন কিছু আর্টিকেল নেবেন, যেমন গেটিং ইজ দ্য, হ্যাঁ এটা নিতে পারি, ক্লিক করবেন। অথবা আমরা 10টাই পোস্ট করতে পারি আমাদের সাইটে, কোনো সমস্যা নেই। দিলেন, দেওয়ার পরে আপনি ব্লগারে আসলেন, আসার পরে পোস্ট অপশনে আসলেন। এই ওম্যান হেলথ এটা আপনি এডিট করতে পারবেন, তখন জাস্ট এডিট করবেন। এডিট করার পরে এইচটিএমএল এ এসে আপনার এই ইয়াটা দিলেন। ঠিক আছে, জাস্ট তারপরে এটা তো আপনার কি হবে, টাইটেল হবে। নরমাল, এরকম আপনার টাইটেল হবে। হওয়ার পরে এখানে যে আপনি লেভেল ক্রিয়েট করেছেন এই লেভেলের ভিতরে এই যে ওমেন সেল সিলেক্ট করবেন, করে ডান দিবেন। দেওয়ার পরে এখন এই যে এখানে আপনার ছবি অ্যাড করবেন। হ্যাঁ, ছবি কোথা থেকে নেবেন, এখানে ছবি আছে এদের। এখানে আসেন, দেখেন এটা আপনি 300, আমি 720 ওই ছবিটা খুঁজবো, বা 720 ওই ছবিটা নিব। 720 ছবিটা আমরা পাচ্ছি না যদিও। আচ্ছা, এখানে প্রোডাক্ট আইকন নেই। প্রোডাক্ট আইকন আপনারা এখান থেকে একটা ভালো প্রোডাক্ট আইকন নেবেন, যেটা ভালো দেখা যায় আর কি। এটা ভালো দেখা যাচ্ছে, নিলাম, ডেস্কটপ দিলাম। এরপরে এসে আপনি এখানে আপনার প্রোডাক্টটা অ্যাড করেন, ইমেজ ফাইল, আপনার সেই প্রোডাক্ট এখানে প্রোডাক্ট ইমেজ আর কি ইনসার্ট করবেন। এই যে ইমেজটা ইনসার্ট করলাম। তারপরে এটা আমি লিংক করব, এই লিংকের জায়গায় আমরা বসে দিব আপনার অ্যাফিলিয়েট লিংক। এই লিংক এখানে পোস্ট করবো, ওকে দেবো, দিয়ে এটা যেহেতু আগেরটাও লেফট সাইডে দিয়েছি আমরা এটাও লেফট সাইডে দিব। এটাও স্মল থাকবে, আগেরটাও স্মল ছিল, এটাও স্মল থাকবে। ওকে, আর মাঝে মাঝে এই যে এর ভিতরে ভিতরে আপনারা কি করতে পারেন, এখান থেকে এই যে ব্যানার গুলো আছে, যেমন নেই 300-250, ধরেন এই ব্যানারটা for code, code, okay, back to the blogger, HTML আমরা এইখানে যাচ্ছি, দিলাম। এই যে এখানে এটা মিডিলে দেন, এটা মিডিলে দেন, এরকম
আবার আপনি হচ্ছে লাস্টে এখানে যে দেওয়া আছে, আবার আপনি এখানে দিতে পারেন যে গেট ইয়োর ফ্রি গেট এ গেট দিস নাও দিয়ে এটাকে আপনি আবার লিংক করে দিতে পারেন। এটা লার্জেস্ট করেন, এরপরে আসলেন এটার উপরে আপনি এটাকে লিংক করেন। এই লিংকে আপনি কি দিবেন, এটা আপনার অ্যাফিলিয়েট লিংক। এখানে আপনার অ্যাফিলিয়েট লিংক দিলেন, দেওয়ার পরে এখানে লাস্টে একটা কল টু অ্যাকশন যেটাকে বলি আমরা, দেওয়ার পরে আপনি আপডেট দেন। ওকে, আপডেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে যেটা আর কি যেটা ফুললি দেখাবে, তো আমি চাচ্ছি যে এইটুক যাতে অর্ধেক দেখায়, তো এটার জন্য এই ইমেজটা ইউজ করবেন, করার পরে আপডেট দিবেন। এখন আমি দেখি আমাদের মেন্স ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট আসছে। দেখেন ওমেন্স ক্যাটাগরি, ওমেন্স হেলথে যদি আমি যখন ক্লিক দিলাম তখন ওমেন্স হেলথে এই প্রোডাক্টটা চলে আসছে। হোমে যখন দিবা, আমি হোমে এই প্রোডাক্টগুলো একের পর এক থাকবে, এরকম থাকবে। তবে ডান পাশে দেখেন এটা একটু একটু লাগতেছে না, একটু ধরেন যে খাপ খাপছাড়া খাপছাড়া লাগতেছে। সো দ্যাট এইখানে আপনার ইচ্ছা করলে এই লেআউট অপশন থেকে এই অ্যাড গ্যাজেট অপশন, অ্যাড গ্যাজেট থেকে আপনি যদি এইচটিএমএল যদি ইউজ করেন এবং এইখানে যদি আপনি এই যে সেল হেলথের যে লগো গুলা, অর্থাৎ ধরেন যে আপনার 300 250 যদি কোনো থাকে, 250 এটাই ধরলাম, ধরেন এইটা আপনি লিংক করে ক্লিক করলেন, এই লিংকটা কপি করলেন, কপি করে আপনার এই ব্লগারে এসে যেটা দেখাচ্ছিল এখান থেকে আপনি এখানে লিংকটা দিতে পারেন। দেওয়ার পরে এখন যদি একটু প্রিভিউ দেখেন আসলে আসছে কিনা, দেখেন এই যে এখানে আসছে। তো আপনি এখানে একটা না, এখানে 3 4টা যা ইচ্ছা, এখানে আপনি এখানে 5 7টা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, আলাদা আলাদা প্রোডাক্টেরও অ্যাড করে দিতে পারেন, যাতে করে কেউ যদি আসে ওইখানেও আসে, ওইখান থেকেও যাতে করে আপনি ব্যানারে ক্লিক করার মাধ্যমেও আপনার সেল জেনারেট হয়। ধরেন যে আমি এখান থেকে মেন সেল থেকেও 2টা প্রোডাক্ট দিই, এটা দেই, এটা দেই, এটা দেই, এখান থেকে 250 250 250 সবসময় নেবেন 250 250 অথবা 300 250 এরকম যেটা আছে সেটা নেবেন। তো সবসময় চেষ্টা করবেন একই সাইজের নেওয়ার জন্য। যদি আপনি 250 250 নেন তাহলে 250 250 নেবেন, 300 250 নিলে 300 250 নেবেন, 200 আর 300 নিলে 200 300 নেবেন। তাতে করে আপনার ইয়াটা ভালো থাকবে, আপনার এই ইয়াটা খুব সুন্দর দেখাবে। 250 250 250 250 এখানে দেখতে পাচ্ছি 250 250 আছে। 250 250 এখান থেকে লিঙ্ক কোড ওকে, ব্যাক টু দ্য ব্লগার। এখান থেকে আবার অ্যাড গ্যাজেটস, এখান থেকে আবার এইচটিএমএল, এখান থেকে কন্টেন্ট জাস্ট দিয়ে দেন, সেভ অ্যারেঞ্জমেন্ট। দেখেন আপনার আমাদের ওয়েবসাইটটা এখন কিরকম দেখায়। তাহলে দেখেন এটা একটা প্রফেশনাল, একদম দেখেন প্রফেশনালের মতো দেখাচ্ছে, এটা একদম প্রফেশনালি দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটের একদম জাস্ট খালি আপনার কি জাস্ট হলো আপনার একটা ডোমেইন নাই, ডোমেইনটা থাকলে আপনি এই ওয়েবসাইটটাই এই ডোমেইনের আন্ডারে নিতে পারতেন। এখন অনেক অফার চলছে, আপনার ইচ্ছা করলে একটা ডোমেইন কিনে নিয়ে এটার আন্ডারে আপনারা কাজ করতে পারেন, এই ডোমেইন দিয়ে এরকম ভাবে হোস্টিং নেওয়ার প্রয়োজন হবে না আপনাদের। হ্যাঁ, এরকম ভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা আপনার এখানে ধরেন যে লোকজন আসলো, আসার পরে এখানে যদি মেন সেলতে তার প্রোডাক্ট দেখার দরকার হয় সে এখানে এসে এইগুলা দেখবে, দেখার পরে ঢুকবে অথবা এখানে ব্যানারে ক্লিক দিবে, দেওয়ার পরেই কিন্তু তারা আপনার আলটিমেটলি ল্যান্ডিং পেজে যাবে, সেখান থেকে যদি প্রোডাক্ট কিনে তখন আপনি আলটিমেটলি কমিশন পাবেন। তো এইভাবে আপনি আসলে একটা স্ট্যান্ডিং ওয়েবসাইট বানাতে পারবেন। আর এটা হচ্ছে ব্লগার দিয়ে আমি দেখালাম, এই ব্লগার দিয়ে আপনি একটা স্ট্যান্ডিং ব্লগার ওয়েবসাইট বানাতে পারবেন, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি যদি আপনার ডোমেইন থাকে, এই ডোমেইনটা এই ব্লগারেই আপনি ওই ডোমেইনটা ইন্টিগ্রেট করতে পারবেন, যাতে করে ওই ডোমেইনের আন্ডারে পুরো ব্লগারটা দেখা যায়। সো এই হচ্ছে আজকের ক্লাস, এবং আগামী ক্লাসে আমরা দেখাবো যে আপনি কিভাবে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ এই প্রোডাক্টটার জন্য ধরেন এই প্রোডাক্ট হচ্ছে
অল ইন ওয়ান শপিং কার্ট বিগ আর এক্স এর জন্য আপনি কিভাবে একটা ভিডিও বানাবেন, ওইটার জন্য কিভাবে চ্যানেল বানাবেন, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন দেখবো। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। স্যার এটা কয় নাম্বার ক্লাস? এটা হচ্ছে সম্ভবত 14 নাম্বার ক্লাস। 14 নাম্বার ক্লাস। এখানে সাকিব বলছেন ভিডিওটা জলদি দিন, কালকে পাবেন, ভিডিওটা কালকে পাবেন। ওকে, আর যার যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। ড্রপবক্স লিংক কি দেওয়া যাবে স্যার? আমরা তো ড্রপবক্স এর লিংক দেই তো। ব্লগার সাইট কি পার্সোনাল ডোমেইন নেওয়া যায়? হ্যাঁ, ব্লগার সাইটে আপনি ডোমেইন কিনে ওই ডোমেইনটা আপনার ব্লগারে হোস্ট করতে পারবেন, সমস্যা নেই। অ্যাফিলিয়েট লিংকটা কোথায় থেকে নেবেন? অ্যাফিলিয়েট লিংকটা আপনি আপনার মার্কেট প্লেসে যে প্রোডাক্টটা প্রমোট করবেন, এই যে স্ট্যান্ডার্ড ট্র্যাকিং লিংক, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা আপনি এখান থেকে নেবেন। আর যদি আপনি এখান থেকে যদি এই যে ব্যানার ট্যানার নেন, কোড যদি নেন, ব্যানারের কোড যদি নেন, সেখানে ওইখানে ওর ভিতরেই আপনার অ্যাফিলিয়েট লিংকটা ইন্টিগ্রেট করা আছে। তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো আসতে জলদি আর আসতে ডিলিট কি, তার প্রিভিয়াস ইউনিটের ভিডিওগুলো ডিলিট করে দেয় না? প্রিভিয়াস ইউনিটের ভিডিও তো হয়তো একটা ভিডিও ডিলিট করা হয়েছে, ওটা মুভ করা হয়েছে, অর্থাৎ ড্রপ বক্সে আমি আপলোড দিয়েছিলাম, সেই ড্রপ বক্সে ওটা এমবেড করে দিয়েছিলাম, ওইটা মুভ করা হয়েছিল, এই জন্য হয়তো বা ইরর দেখা যাবে, অথবা ফিক্স করার চেষ্টা চলছে। ভিডিও চলে না ঠিক মতো, জলদি আর আসতে দিয়ে লাভ নাই। ভিডিও চলে না ঠিক মতো, ভিডিও কেন চলে না ঠিক মতো? ভিডিও যদি না চলে, আপনাদের প্রত্যেক বুদ্ধিতে আমি শিখাই দিতে পারবো না, বুঝছেন? এখন বিষয় হচ্ছে, প্রথমে একজন যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে ডাউনলোড করে নিয়ে গ্রুপে আপলোড দিলেই তো হয়, অথবা ওইখান থেকে আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনারা হচ্ছে ইয়েতে দেন, গুগল ড্রাইভে দিয়ে সেই ড্রাইভটা আপনার গ্রুপে শেয়ার করেন, তাহলে তো হয়ে যায়। এই বুদ্ধিগুলো তো আপনাদের শিখাই দেওয়া যাবে না। আমি তো এই শিক্ষণের রুলস এর বিরুদ্ধে যাইতে পারতেছি না, বুঝেন নাই? এই মার্কেট প্লেস পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে না, পেমেন্ট পেমেন্ট সাপোর্ট করে, এটা আপনার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে। ব্লগার সাইট এন্ড ওয়ার্ডপ্রেস সাইট ডিফারেন্স কি? সিপি এর ক্ষেত্রে, সিপি এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, দুটাই হচ্ছে ওয়েব 2 সাইট, অর্থাৎ আপনি এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ভাই আপনি হ্যাঁ বলে ফেলেন, বলে ফেলেন মারুফ ভাই, বলে ফেলেন, অফ টপিক বলে ফেলেন, সমস্যা নেই। যদি বলা যায় বলে ফেলেন। ওকে, লেটস সি আর কোনো কোশ্চেন আছে কিনা। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট কি সাপোর্ট করে? হ্যাঁ, করে। মার্কেট হেলথের পেমেন্ট ট্রাম্প কই খুঁজে দেখবেন, অথবা সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন মার্কেট হেলথ পেমেন্ট মেথড। ডেটিং অফার গুলা কি ফ্রি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা যাবে? যাবে। যাবে। সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট দেওয়া যায়? যায়। যাবে এবং যায়। তবে অবশ্যই আপনি এমন একটা ফেক আইডি ক্রিয়েট করে নেবেন, যে আইডিটা ধরেন যে কোনো ধরনের প্রবলেম হলো, হয়তো আইডি ব্যান্ড হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিজের আইডি দেখেন, অনেক সময় হচ্ছে অনেক মার্কেট প্লেসের জন্য ফেসবুক হয়তো বা আপনার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে, সো দ্যাট আপনি একটা পার্সোনাল না, আপনি একটা কাজের জন্য একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন। এমন একটা মার্কেট প্লেস বলেন প্লিজ, কি মার্কেট প্লেস বলবো? মানে ডেটিং মার্কেট প্লেস? ডেটিং মার্কেট প্লেস আপনি ম্যাক্সবাউন্টিতে যান, আপনি এ ফোর ডেট আছে, এরপর আছে হুকআপ.কম আছে, হ্যাঁ, এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো ডেটিং নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি লিস্ট দিয়ে দেবো, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ডেটিং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক।
হ্যাঁ, সিপিএ ফুল আছে, জি রাইট। এ ফোর ডেট আছে, ক্র্যাক রেভিনিউ আছে, লোডেড ক্যাশ, এমএমডি ক্যাশ। ওকে, সো স্যার ডেটিং নিয়ে কাজ করতে চাই? নো, আই এম নট সাপোর্টিং ডেটিং। ডেটিং নিয়ে কাজ করলে নিজ দায়িত্বে করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, যদি আমরা এইটা পার্সোনাল ডোমেইন দিয়ে সাইটটা করি হ্যাঁ, এবং আস্তে আস্তে এটা যদি ভ্যালু বাড়াই, সম্ভব এই সাইটটা কি এক সময় অন্য কারো কাছে বিক্রি করে তো দেওয়া সম্ভব হতে পারে, তাই না? না, এই সাইটটা অন্য কারোর কাছে বিক্রি করে দিলে তখন আপনাকে ওই পুরা জিমেইল সহ তার কাছে দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা একটা সিপিআর নেটওয়ার্ক নিয়ে করা। না, এটা সিপিএ নেটওয়ার্ক না, যেহেতু এটা একটা ব্লগার সাইটে করা, অর্থাৎ এটা একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানির সঙ্গে করা না, এটা হচ্ছে ফ্রি ব্লগিং এর জন্য যে হোস্টিং কোম্পানি, যেটা ব্লগার যে হোস্ট করার সুবিধা আপনাকে দিচ্ছে। তো ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিলে তো সে কোনো কিছু করতে পারবে না, তাই না? তো আচ্ছা, আমি যদি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে তো বিক্রি করে দিতে পারবো, তাই না? হ্যাঁ, হোয়াট যে ভাবে করেন সমস্যা নেই, বিক্রি করে দিতে পারবেন। আচ্ছা। আর এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো তো কন্টিনিউ। প্রোডাক্টগুলা, এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আমি একটা রিভিউ সাইট তৈরি করতেছি, হ্যাঁ এই প্রোডাক্ট গুলো তো কন্টিনিউ থাকে সব ম্যাক্সিমাম, তাই হ্যাঁ, না? কন্টিনিউ থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে ওই নেটওয়ার্কেই আপনার নিউজ দিবে, আপনাকে নেটওয়ার্কে নোটিশ দিবে যে এই প্রোডাক্টটা হয়তো বা তাদের মার্কেটে আর থাকতেছে না, সেটা এক দেড় মাস আগে আপনাকে নোটিশ দিবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এবং কথা হবে।